আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন, তো আজকেও আমরা ঘোরাঘুরি করব। তো আজকে আমরা কোথায় যাব এবং সারাদিন কি করব, তো সবাই দেখতে থাকুন পুরো ব্লগটা। তো এই সকালবেলা আমরা ঘুম থেকে উঠে হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। তারপর আদিবার বাবা দুপুরে নামাজ পড়তে গিয়েছিল, তো নামাজ পড়ে চলে আসার পরেই আমরা বাসা থেকে বের হয়ে যাব। আদিবা যেন তর সইছে না, আদিবা কখন যাবে। আসলে গ্রামের পরিবেশ কার না ভালো লাগে, যেহেতু আমরা একটু শহর এলাকায় থাকি, তো গ্রামের পরিবেশে গেলে বাচ্চারা অনেক আনন্দ পায়। তো আমরা একটা অটো নিয়ে নিলাম, বড় একটা অটো নিয়ে নিলাম। আমরা ফ্যামিলির সবাই মিলে সে অটোতে উঠে পড়লাম। তো আমরা যাচ্ছিলাম, তো ফার্স্টেই দেখতেই পাচ্ছেন আদিবা অনেক কথা বলছিল, আদিবা অধরা সবাই কথা বলছিল। তো এই তো আমরা গ্রামের পরিবেশের ভিতরে ঢুকে পড়লাম। তো দুই সাইডে এত সুন্দর সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, আর ওয়েদারটা ছিল এত সুন্দর। তো আজকে যেহেতু রোদ ছিল, অনেক ওয়েদারটা ভালো ছিল। তো আলহামদুলিল্লাহ আমরাও ঘোরাঘুরি করব, খুব মজা করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটা, আমরা সারাদিন কি করি। এই তো দেখতেই পাচ্ছেন দুই সাইডে ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজে আর সবুজ, মাঝখানে রাস্তা। মাঝে মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা অটো আসে, গাড়ি আসে, আর সবুজের সমারোহ। তো এই তো আমরা চলে এসেছি। তো আসার পরেই অধরা, সারা, আদিবা সবাই পিক তুলতেছে। তো সবাই ভিডিও পিক তোলা নিয়ে খুবই ব্যস্ত। তো আদিবার বাবা ধান খেতে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর ক্ষেত। তো ওগুলো দেখতেছিল, কৃষকরা কাজ করছে সেগুলো দেখতেছিল। ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর ছিল, আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। তো প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তো আমরা যেহেতু আমার আপুর বাসায় এসেছি, তো আমরা চলে যাব বাসায়। তো আমরা অনেক ছবি তুললাম। তো এখানে কৃষকরা কাজ করছিল, আদিবার বাবা তাদের জিজ্ঞেস করতেছে কি কাজ করতেছে। তো এখন আমরা চলে যাচ্ছিলাম বাসা, যেহেতু প্রায় বিকেল হয়ে গিয়েছে। তো আমরা বাসায় যাব এখন। তো আদিবা বলতেছে আমার আপুর ছেলে, তো ওর সাথে একটু ঘুরবে, সেজন্য বলতেছে আমি বাইকে চড়ে ঘুরবো। তা বলতেছে চলো আগে আমরা বাসায় যাই। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান ক্ষেত মাত্র লাগিয়েছে, কত সুন্দর দেখাচ্ছিল। আর এখানে পরিবেশটা অনেক ভালো। তো আমরা প্রত্যেক বছরই প্রায় ঈদের সময় এখানে আসি। তো এই তো আমার বোনদের বাসায় অনেকগুলো গরু ছিল। তো এই গরুর একটা বাবু ছিল। তো এই বাবুটা দেখে আদিবা তো খুব খুশি, গরুর বাবু। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আসার পর দেখলাম অনেক ভুট্টা শুকিয়ে দেওয়া হয়েছে। তো আমার আপু যাদের বাসায় আমরা এসেছি তারা এই ভুট্টাগুলো শুকিয়ে রেখেছে। তো আদিবা বলতেছে আমি সব ভুট্টা নিয়ে যাব। তো আদিবা তো খুবই খুশি ভুট্টা দেখে। আসলে যখন ভুট্টা গাছ ছোট ছিল তখন একবার আমরা এসেছিলাম। তো এখন দেখতে পাচ্ছি ভুট্টা হয়ে গেছে এবং পেকে গেছে। তো সবাই এই ভুট্টাগুলো রোদ্রে শুকাচ্ছে। তো গ্রামের পরিবেশ মানে গ্রামের মহিলারা অনেক কাজ করতে পারে। তো আমিও তাদের একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছি আদিবা তার ভাইয়ার সাথে বাইকে চড়ে ঘুরতে যাচ্ছে। তো আমিও কিছু ভিডিও করছিলাম। তো আদিবা আসার অপেক্ষায় ছিলাম কখন আদিবা ঘুরে আসবে। তো আসার পরে বাসায় যখন চলে আসলাম তখনই দেখতে পেলাম আমার আপু এত সুন্দর করে পিঠা বানায়। তো আপুর হাতের পিঠাটা খুব স্পেশাল, অনেক মজা হয়। তো আমরা যতবারই আপুর বাসায় আসি ততবারই আপু এই পিঠাটা তৈরি করে এবং আমরা খাই, খুব ভালো লাগে। তো আজকে আপু পিঠা বানাচ্ছে, চিতল পিঠা, সাথে ছিল গরুর গোশত, খুবই ইয়াম্মি এবং খুব টেস্টি ছিল। আর যেহেতু এখানে লাকড়ির চুলা রান্না করা হয়েছিল, তো পিঠাগুলো আসলে অনেক সফট এবং খুব মজা ছিল। তো এই তো আমি ভিডিও করছিলাম কিভাবে পিঠা বানাচ্ছে। তো এখানে রুমে আসার পরেই দেখতে পাচ্ছি আমার মেজো আপু এখানে খাবার রেডি করতেছে। তো এই তো গরুর গোশত এবং পিঠা, সাথে সেমাইও রান্না করেছিল। তো আমি খাবারগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এতই আমি খাবার, আমি আদিবাকে বলতেছি যে আদিবা আসো তাড়াতাড়ি খেয়ে নাও। তো সন্ধ্যার দিকে আমরা বাসায় চলে যাব। তো অপেক্ষা করছিলাম কতক্ষণ বাসায় যাব। তো আমার আপুর বাসায়, যে আপুর বাসায় আমরা বেড়াতে গিয়েছিলাম, সে আপু আমাদের যেতেই দিবে না। তো বলতেছে না আজকে থেকে যাও, যাই হোক যেতে হবে। তো সন্ধ্যার দিকে আমরা আবার ঋতুদের বাসায় যাব, যেহেতু ঋতু আজকে ওদের বাসায় এসেছে। তো ঋতুর হাজবেন্ড এবং ঋতু, তো আমরা যাব, এখান থেকে যাওয়ার পথে ঋতুদের বাসায় যাব। তো সবাই এখানে খাওয়া দাওয়া করতেছিল, খুব মজা করে খাচ্ছিল। আসলে খাবারটা খুব মজা ছিল। আমরা যতবারই এখানে আসি আপু এভাবেই পিঠা বানায় এবং গরুর গোশত দিয়ে আমরা খাই, খুব মজা লাগে।
তো সাথে সেমাই ছিল, তো মিষ্টি ছিল। তো এই তো আদিবার বাবু মিষ্টি খাচ্ছে। সুহানকে বলতেছি যে তুমিও মিষ্টি খেয়ে নাও। তো এখানে একটা কিউট বাবু ছিল, তো বাবুটা বেশি একটা ভিডিওতে আসতে চাচ্ছিল না। তো আমি মাঝে মধ্যে ওকে একটু ভিডিও করছিলাম। এই তো আদিবা এই ভুট্টাগুলো নিয়ে খুব মানে ইসে আছে যে কতগুলো ভুট্টাও নিয়ে যাবে। তো গাছের পেঁপে দেখতেই পাচ্ছেন, একদম গাছ থেকে পাড়া পেঁপে, একদম পেকে গেছে, পড়ে গেছে, যে পড়ে দেখতেই পাচ্ছেন একদম মানে ভিতর থেকে লাল টকটকে দেখা যাচ্ছে। তো আদিবা তো খুবই খুশি, আজকে আদিবা এই বাসা থেকে অনেক কিছু নিয়ে যাবে। তো আরও পেঁপে পারতেছে, আরও ভুট্টা আদিবা এবং সুহান দুইজনে মিলে নিয়ে আসতেছে যে কে কতগুলো নিতে পারে। আসলে আমরা এই বাসায় আসার পরেই আপু এবং দুলাভাই সবসময় আমাদের জন্য অনেক কিছু দিয়ে দেয়, আমরা খাওয়া দাওয়া করি এবং নিয়েও যাই। তো আমাদের খুবই ভালো লাগে এবং আমরাও আপুদের বলতেছি যে তোমরা আমাদের এখানে আসো, একবার ঘুরতে আসো। তো আপু যেহেতু খুব ব্যস্ত থাকে সেজন্য যেতে পারে না। যাই হোক, আমরা এখন চলে যাব। তো আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম। তো এখান থেকে আমাদের বাসায় অটো দিয়ে যাওয়া যায়। তো এই তো আমার দুলাভাই সব কিছু সুন্দরভাবে ব্যাগে ভরে দিচ্ছিল। আর সবাই দেখেন দুইটা দুইটা করে সবাই ভুট্টা নিয়ে আসতেছে, মানে সবার হাতে হাতেই যেন ভুট্টা, ভুট্টা যেন শেষই হচ্ছে না। যাই হোক, এখানে যেহেতু ভুট্টা এখানে তারা চাষ করে, তো এখানে অনেক ভুট্টা আছে, সেজন্য ওরা দেখে খুবই খুশি। তো আদিবা তো একটা পলিথিন ভরে নিয়ে আসছে। তো এই তো আমরা চলে আসলাম ঋতুদের বাসায়। তো ঋতুদের বাসায় আসার পরে ঋতু বলতেছে আন্টি অনেক গরম। তো ঋতুরা একটু বাইরে গিয়েছিল, তো আমার দুলাভাই একটা ফ্যান সেট করে দিচ্ছিল। তো সবাই গরমে যেন না কষ্ট হয় সেজন্য। তো আপুর বাসায় আসবার খাওয়া দাওয়া হবে না, সে বললে হয়। তো খুব মজা করে ঈদের তৃতীয় দিনটাও কেটে গেল। তো সবাই আদিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।